এজন্য বিশ্বনবী বলতেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর ওমর। বিশ্বনবী বলতেন আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পরে রাসূল নাই, কোনো নবী নাই, তবে লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার। মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সাইয়েদনা ওমরকে। শয়তানদের লিডার ইবলিসও ভয় পেত ওমরকে। বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওমর ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওরে ওমর, শয়তান যদি তোমারে কোনো রাস্তায় দেখে, ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, ইবলিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ইবলিসও সাইয়েদনা ওমর ফারুককে দেখলে, এই রাস্তা দিয়ে দেখলে ওর বাপের কি জীবনে এই রাস্তা দিয়ে হাঁটবেন, এই রাস্তা থুইয়া ওই আরেক রাস্তা ধরবে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কাফেররা ভয় পেত, মুনাফিকরা ভয় পেত, শয়তান ভয় পেত, এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীরে ধরলেন আমার এইটা কিনা দেন, ওইটা দেন। বিশ্বনবীর কয় টাকা নাই, ক্ষমতা নাই, সামর্থ্য নাই, বেশি কথা কইলে তালাক নিয়ে যাও, তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে। বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতো, নবীরে ধরতো, এইটা নাই ওইটা নাই, এটা দেন। একবার সব বিবিরা টাইট করে ধরছে, ও নবী আয়েশার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন, আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন? কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া। নবী কয় আমি হাইতান্ন। ও মিয়া, কে হাদিয়া দিবে, কটুক দিবে, এটা কি ইমাম সাহেবের কাজ? ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে, কি গিফট দিবে, এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার। বিশ্বনবী বললেন আবু বকরকে সবাই ভালোবাসে, তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায়, তোমাদের ঘরে পাঠায় না, আমার বলার কোনো সুযোগ। বিবিরা কয় না আপনারে বলতেই হবে। নবী কয় আমি পারবো না। বিবিরা কয় পারবেন। ইন দ্য মিন টাইম দরজার পার থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম। বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায়, দেখে একটা বিবি ওর সামনে নাই, সব উদাও ভ্যানিশ হয়ে গেছে। ওই যে ওমর, সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য ওমরকে শয়তানও ভয় পেত। আমাদের বাচ্চাদেরকে, আমার মেয়ে একটা মাত্র মেয়ে, খাইতে চায় না, শুধু আমার মেয়ে না, অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা। ওরা আম্মু এদিক দিয়ে খাওয়ায়, আবার দৌড় দেয়, আবার আমি খাওয়াই, আবার কান্নাকাটি করে, বলে গল্প শোনাও, তাইলে খাবো। এখন গল্প শোনাইলেও খায় না। বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম, এত জ্বালাতন করে, খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে, বাঘ, সিংহ আসবে, সিংহ মামা আসবে, ঘুমাও, এগুলো আমরা বলি না? বড় দোষী তো তারা কি বলেন, বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলাই তো বলে। বাঘ আসবে, বিড়াল আসবে। মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা, মদিনার কোন বাচ্চারা যদি না খেতে চাইতো, না ঘুমাইতে চাইতো, মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও, ওই যে ওমর আসতেছে, ওমর। আল্লাহু আকবার। কি শাসক ছিলেন সাইয়েদনা ওমর। সবাই সমান, ওনার বিধান, ওনার রীতি সবার জন্য সমান। মদ খাওয়ার অপরাধে নিজের কলিজার টুকরা ছেলে আবু শাহমাকে 80টা বেত মেরেছে। হাদিসটা দাঈফ, তবে শিক্ষা আছে আমাদের জন্য। 80টা বেত মেরেছে। এক রাতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে, আরেক রাতে পাওয়া যায় পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে। ছেলের মুখে গন্ধ পেয়েছে। আর শারিবতা খামরান, কিরে মদ খাইছস? না বাবা, শারিবতু নাবিজ, আমি নাবিজ খেয়েছি। নাবিজ খাওয়া যায়। নাবিজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত ফুরমা ছেড়ে দেয়,
1 কেজি দুধের মধ্যে 10টা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না, শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায়, খেতে বড় মজা, এটাকে বলে নাবিজ। কিন্তু সকালেই খেতে হবে। ওইটারে যদি 3 দিন জমায়ে রাখেন, 4 দিন জমায়ে রাখেন, ওইটাও গাঞ্জা হয়ে যাবে, ওইটাও তারি হয়ে যায়, মদ হয়ে যায়। সাইয়েদনা ওমরের ছেলে এই কাজ করেছেন, একটু তারির স্বাদ নেয়ার জন্য 4 দিন রেখে দিয়েছে। সাইয়েদনা ওমর বললেন, কি খাইছস? কয় মদ খাই নাই। নাবিজ খাইছস? এদিকে আয়। ইফতাহ ফামাক, মুখ খোল। করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ, কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন। ইন দা মিন টাইম মসজিদে নববীতে জোহরের নামাজ হয়। নিজের ছেলেকে মসজিদে নববীর উস্তাদা বলে, উস্তাদা তু মসজিদে নববী, মসজিদে নববীর পিলারে বেঁধেছেন। যেহেতু উনি খলিফা, মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন, সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের পর বললেন, মাকানাকুম ইনদানা হাদ, সুন্নতের পর বসে যাবেন, আমাদের একটা হদ আছে। আল্লাহর দেয়া যে বিধান, বিচার, এটাকে আরবিতে বলে হাদ, প্লুরাল হচ্ছে হুদুদ। আমাদের হুদুদ আছে, মানে গুরুদণ্ড আছে, বসবেন। হাজার মানুষ সবাই ওযু করে যখন ঢুকতেছিল, দেখে আবু শামা পিলারে বাঁধা। সবাই তো আশ্চর্য, কি আজীব তামাশা, প্রেসিডেন্টের পোলা বাঁধা। নামাজের পরে বাইরে আসার পরে হাজার মানুষ তাকিয়ে আছে। কানাঘুষা শুরু হয়ে যায়। সবাই বলে, কি হয়েছে? ওমর কয়, আমার টানাটানি করা যাবে না। এই যে থামেন, এখন টানলে কি হবে আমি জানি, খুব বিশৃঙ্খলা হবে। দাঁড়ায় শুনলে ডবল সওয়াব। আমি চলে গেলে এরপর আপনারা টানাটানি করে ঢুকেন। কথা শুনতেছেন তো? মনোযোগ আছে? লোকদের মধ্যে কানাঘুষা। প্রেসিডেন্টের ছেলে, কেউ কয় ওমর মনে হয় মারবে না, যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি দিয়ে ছেড়ে দিয়ে। কেউ বলে না, ওমর তো এত সহজ মানুষ না, মদের বিচার তো 80টা বেদ, মনে হয় 40টা মারবে। কেউ কয় না, 80টাই মারবে। ওমর চেয়ারে বসে জল্লাদরে ডাকলেন, বললেন, ইবদা বিসমিল্লাহ, নে চাবুক শুরু কর। বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি। জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন। ওমর বললেন, ইবদা বিসমিল্লাহ, শুরু কর। জল্লাদ মারতে শুরু করেছে। ওয়াহিদ, ইতনাইন, তালাতা, 3টা মারার পরে এক থাপ্পড় মেরে জল্লাদকে 3 হাত দূরে ফেলে দিলেন। ধমক দিয়ে বললেন, তুই চাবুক মারস নাকি চাকরি বাসাস? আসলে জল্লাদ কিন্তু আসতে পারে নাই, দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে, কিন্তু ওমরের পছন্দ হয় নাই। ওমর বলে, ইনদাকা তালাতা ইনদি ওয়াহিদ, তোর হিসাবে চাবুক মারা হয়েছে 3টা, আমি ওমরের হিসাবে মাইর হয়েছে একটা। চাবুক আমার হাতে দে, আমি 2 নাম্বার থেকে শুরু করি। ওমরে ফারুক 2 নাম্বার শুরু করলেন। 2, 3, এক একটা চাবুক মারে, ছুপ করে চামড়া ছিলে, রক্তগুলো মসজিদে নববীর বারান্দার পিলারের মধ্যে লাগে। ওমরের চেয়ে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জমিনে ছিল নাকি? ওমরের হাতের মাইর। ছেলেটা চিৎকার দিয়ে বলে, বাবা, ও আব্বা, আর মদ খাবো না, ছেড়ে দেন, আর খাবো না। মদ তো আমি খাই নাই, আমি খেয়েছি নাবিজ, 3-4 দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার। আব্বা, এবারের জন্য ছেড়ে দেন, আর খাবো না। ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসে না, মারতে লাগলেন। এবার আবু শাহামার মা, ওমরের বউ, পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে ডেকে বলে, ওমর, আমার কলিজার টুকরা ছেলেটারে মারিস না। 30টা বাড়ি মারা হয়েছে, আর বাকি 50টা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সদকা করব রে ওমর। সাইয়েদনা ওমর বলে, এর নিয়ে যাও। আবু শাহামার মা ওট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না, 80টা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহামারে আমার হাত থেকে ছুটাতে পারবে না। আবু শাহামার মা কাঁদতে লাগলো। ওমরের মনে দয়া মায়া হয় না। 40টা বাড়ি মারার পরে ছেলে বেহুশ, 50টা মারার পরে আবু শাহামা দুনিয়া থেকে শেষ। সবাই নিস্তব্ধ নীরবতা, পিন ড্রপ সাইলেন্স, পিনপতন নীরবতা। রাগে তখনও গড়গড় করছে ওমর। সাইয়েদনা ওমর বললেন, গোসল দে, জানাজা দে, কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন। 52, 53, 60টা, 70টা, 80টা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ, আমার ছেলে হওয়ার কারণে, প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই, একটা চাবুকের বাড়িও কম দেই নাই। কিয়ামতের দিন তুমি আমারে জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না। আল্লাহু আকবার। ওই ওমরের শাসন যদি দেশে থাকতো, দেশটারে মদিনা বানাইতো কে?
এখন রিকশাওয়ালার পোলার জন্য এক নিয়ম, প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক নিয়ম, কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম, প্রেসিডেন্টের মেয়ের জন্য আরেক নিয়ম। জোরে বলেন ঠিক কিনা? সবার জন্য যদি এক নিয়ম হতো, চুরি করলে যদি হাত কাটা হতো, জিনা করলে যদি পাথর মেরে গর্দানটা উড়িয়ে দেয়া যেত, বাংলার জমিনে আর কোনো চোর আর জিনাখোর পাওয়া যেত না। চুরি করলে হাত কাটো কার আইন? তবে এটা কলা চোর, মুরগি চোর, ডাব চোর, আম চোর না। যেই চোরগুলো একটা কলমের সিগনেচারের খোঁচায় দেশের হাজার কোটি টাকা মেরে দেয়, ওই চোরদের হাত আগে কাটতে হবে। জোরে কোন ঠিক কিনা? এক কলমের খোঁচায় শেয়ার বাজার খাইয়া ফেলায়, হলমার্ক খাইয়া ফেলায়, দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায়, ওই চোরগুলার হাত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবী ছিলেন ওমর। আবু বকর ছিলেন নরম, ওমরের মেজাজকে গরম বানাইছে কে? এই জন্য ইসলামের মধ্যে যেমনি সহনশীলতা আছে, আবার ইসলামের মধ্যে বিদ্রোহ আছে না নাই? ওই রকম একটা ওমরের দরকার, আমাদের বেশি চাই না। জোরে বলেন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সুবহানাল্লাহ পড়েন। একটা ওমর লাগবে, চিল্লায় বলেন কয়টা? ওই ওমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মাহ, ঠিক কি না? একটা ওমরই যথেষ্ট। আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো, আমাদের কি এদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই, ওদিক থেকে গোতা মারলে আমরা এদিকে যাই। আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোনো কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই, ঠিক কি না? আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায়, আমরা সেই ইমাম আল বাহাদির অপেক্ষায়। এই ওমরে ফারুক আমাদের মডেল, ঠিক কি না? থার্ড ইন পজিশন এই পুরা উম্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার 3। 1 নাম্বার পজিশন বিশ্বনবীর, কার? 2 নাম্বার পজিশন কার? আবু বকর। 3 নাম্বার পজিশন কার? ওমরে ফারুকের। বিশ্বনবী বলতেন লা নবিয়্যা বা'দি, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূলও নাই। আমার নবীর পরে আর কোনো নবী আছে? আমার নবীর পরে আর কোনো রাসূল আছে? এই যে কাদিয়ানি যে একটা সম্প্রদায় আছে, এরা কি মুসলিম নাকি অমুসলিম? মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই। চিল্লা বলেন ঠিক কি না? এরা যদি মুসলমান হতে চায়, আমার নবী দ্য লাস্ট মেসেঞ্জার বিশ্বনবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানাই দিতে হবে, তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব। চিল্লা বলেন ঠিক কি না? তা না হলে তারা কোন ধর্মের এটাকে জানাই দিতে হবে। নো ইনফিরিয়রিটি কমপ্লেক্স, নো আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবে না। আপনারা কোন ধর্মের এটা জানায় দেন। আপনারা বিশ্বনবীরও শেষ নবী মানবেন না, আবার মুসলিম বলেও নিজেদেরকে ট্যাগ লাগাতে চাইবেন। সাধারণ মুসলমানরা এটা এই ধোঁকাবাজি মানে না। চিল্লায় বলেন ঠিক কি না? আমার নবীর পরে কোনো নবী নাই, আমার রাসূলের পরে কোনো রাসূল নাই, ঠিক কি না? আল্লাহর হাবিব বলতেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের ওই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ পড়েন। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা একটা ওমর চাই। কয়টা? বেশি লাগবে? নেতার মতো নেতা কয়টা লাগে? জোরে বলেন কয়টা? এনাফ, দ্যাটস ইনাফ। ওমরে ফারুক আওয়ার সুপার হিরো। ওনার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাহারার সম্পর্ক ছিল। ওমরে ফারুক যে বিশ্বনবীর শ্বশুর, এটা অনেকে জানেই না।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর শ্বশুর ছিলেন। এটা আজকে নতুন শুনছেন, কে কে হাত তোলেন? দেখছেন হুজুর, সঠিক বলছি না আমি? অনেকে আমরা জানি না। মাশাআল্লাহ, জানতে লজ্জা নাই, শিখতে লজ্জা নাই। লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায়, ঠিক কি না? আমরা শিখতে রাজি আছি। যে কথা বলে আমরা তার ছাত্র। আমার আগে হুজুর কথা বলতেছিলেন, আমরা ছিলাম ছাত্র। এখন আমি কথা বলতেছি, এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র, ঠিক কি না? যিনি বলেন তিনি শিক্ষক, বাকিরা আমরা ছাত্র, ঠিক কি না? 4 খলিফার 2 খলিফা, ইসলামের 4 খলিফার 2 খলিফা বিশ্বনবীর মেয়ের জামাই, আর বাকি 2 খলিফা বিশ্বনবীর শ্বশুর। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা উসমান যুন নূরাইন বিশ্বনবীর মেয়ের জামাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী 2 মেয়েকে বিয়ে দিয়েছিলেন। একজন মারা যাওয়ার পরে আরেকজন। বিশ্বনবী বলেছেন এরপরে আরেকটা থাকলে ওইটারও বিয়ে দিতা। সুবহানাল্লাহ পড়বেন না? 2 জন ছিল মেয়ের জামাই আর 2 জন ছিল শ্বশুর। সাইয়েদনা আবু বকর শ্বশুর, বিশ্বনবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। বিশ্বনবীর স্ত্রী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিল সাইয়েদনা ওমর ফারুক। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। জান্নাতের পজিশন না, সাইয়্যিদু কুহুলিল জান্নাহ। জান্নাতে যত নারীরা যাবে, নারীদের সর্দারিনী হবে সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফরিদপুরের যত ইয়াং স্টাররা, তোমরা যারা জান্নাতে যাবে, তোমাদের লিডার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর বয়স্ক মুরব্বীরা যারা জান্নাতে ঢুকবেন, আপনাদের লিডার হবে সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওমর ফারুক এটা সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিক্স নয়। ওনাকে আল্লাহ তাআলা নলেজও দিয়েছেন, আবার দিনদারিও দিয়েছেন। আমার দিনী ভাইয়েরা, খেয়াল রাখবেন, কোনো আলেমের মধ্যে বা কোনো নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান, যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে, he belongs the knowledge and he belongs the taqwa, সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে, ঠিক কিনা? যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে তাকওয়া আছে, তারে কেউ থামায় রাখতে পারে? ওমর ফারুককে এই 2 নেয়ামত দিয়ে ধন্য করেছে কে? সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন। বিশ্বনবী বললেন, আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে। আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম। খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে। আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমর ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাযা আওয়ালতা বিহি, এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন? আমরা তো বুঝলাম না। বিশ্বনবী বললেন, আওয়ালতু বিহি আল ইলম, আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি, কারণ ওমরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন, তার মানে আল্লাহ তাআলা আপনার জ্ঞান বাড়ায় দিবেন। ওমর ফারুককে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দেন নাই, সাইয়েদনা উসমানের মুখে দেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দেন নাই। স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিশ্বনবী ওমর ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছেন। এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তাআলা জ্ঞানের নেয়ামতে সাইয়েদনা ওমর ফারুককে ধন্য করেছেন। আবার বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। তিনি বললেন, তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো। আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাভি পর্যন্ত, কারো জুব্বা হাঁটু পর্যন্ত, কারো জুব্বা টাকনো পর্যন্ত। ওমর ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো, আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা, ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে। সাহাবারা বললেন, ফামাযা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন? আমরা কিছু বুঝলাম না। বিশ্বনবী বললেন, আউয়ালতু বিহি আদ-দীন, আমি এই হাদিসের দ্বারা দিনের ব্যাখ্যা করলাম। যার জামা যত লম্বা তার দিনদারি তত বেশি। সুবহানাল্লাহ, আসতে পড়েন। স্বপ্ন দেখলেন কোন সাহাবীর জুব্বা নাভি, কোন সাহাবীর হাঁটু, কারোটা টাকনু, কিন্তু ওমর ফারুকের জুব্বা এত লম্বা, তিনি তার জুব্বা টেনে হিচড়ে যাচ্ছেন। বিশ্বনবী বললেন, এটা দ্বারা আমি দিন, আমি তাকওয়া, দিনদারি, তাকওয়া, এটার ব্যাখ্যা করেছি। তার মানে ওমর ফারুকের তাকওয়ার সামনে সব তাকওয়া পানি হয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সাইয়েদনা ওমর ফারুককে দ্বীনের জ্ঞান দিয়েছেন, তাকওয়া দিয়েছেন। যুবক ভাইয়েরা,
যাকে আল্লাহ তাআলা দিনের জ্ঞান দেয়, যাকে আল্লাহ তাআলা তাকওয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে, তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে? কত বড় মুত্তাকি ছিলেন সাইয়েদনা ওমর ফারুক। মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না। বিশ্বনবী কোন সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই, একজন সাহাবী ছাড়া। দেখি কেউ বলতে পারেন কিনা ওই সাহাবীর নাম? কি নাম? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে বলা হতো সাহিবু সিররি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী ইন্তেকালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বকরকে বলেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারাতুল মুবাশশিরিন বিল জান্নাহ কোন সাহাবীকে বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুযায়ফা ছাড়া। কে ছাড়া? নামটা আজকে মুখস্থ করেন, যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন। মুনাফিকদের লিস্ট যে সাহাবীর কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন, সাহাবীর নাম কি? নাম? নামটা কেমন লাগে? ভালো লাগে? অনেকে আমারে জিজ্ঞেস করে, হুজুর আমার ছেলে হবে আগামী মাসে, একটা নাম দেন। নাম দিয়ে দিলাম হুযায়ফা। যাদের হবে ছেলে এলাকায়, যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে, খালি হুযায়ফা চলবে। কি চলবে? ভাল লাগে? নামটা ভাল লাগে? রাইখেন, অনেক সুন্দর না? উনি জানতেন মুনাফিক কারা। দেখেন ওমরে ফারুকের তাকওয়ার লেভেলটা কত হাই। ওমরে ফারুক একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন, হুযায়ফা, বিশ্বনবী ইন্তেকালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই, আমার জানা নাই, সাইয়েদনা আবু বকরের জানা নাই, কোন সাহাবীর জানা নাই তুমি ছাড়া। আমি তোমার কাছে জানতে চাই, আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো। আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা, নামটা একটু বলো। যদি থাকে আমি ভালো হয়ে যাব। আমি নেফাকি দূর করে পাক্কা মুমিন হতে চাই। আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ। হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কেমন প্রশ্ন করলেন আপনি? আপনি বিশ্বনবীর শ্বশুর, এই উম্মতে আপনার পজিশন 3 নাম্বার। আপনারে মুনাফিকরা ভয় পায়, শয়তান আপনারে ভয় পায়। আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন, কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে? ওমর সুবহানাল্লাহ পড়ে। কি বিনয়ী, কি তাকওয়া। হুযায়ফাকে যে ধরতেন, হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা। ওমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও। আরো জোরে পড়েন আমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সুপার হিরো, আমাদের সবাই বলেন আমাদের। উনি কত বড় সুপার হিরো শুনেন। উনি জুমার খুতবা দিচ্ছেন। কি দিচ্ছেন? মসজিদে নববীতে। খুতবার মাঝখানে হঠাৎ বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলেন। ওনার এই ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবালের সাথে আগের কথারও কোনো মিল নাই, পরের কথারও কোনো মিল নাই। জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন, বললেন, ইয়া আমিরাল মুমিনিন। খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন? আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের বাক্যের কোনো মিল নাই, আপনার খুতবার পরের বাক্যেরও কোনো মিল নাই। এই কথা আপনি কারে বললেন, কারে উদ্দেশ্য করে বললেন? এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলেন। ওমরে ফারুক বললেন, আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্যে আক্রমণের জন্য পাঠিয়েছি, বর্তমান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ন পাঠিয়েছি। আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা, বায়ে আছে পাহাড়,
সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে। আমি দেখতে পেলাম আবার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায়, কাফের মুশরিকরা আবার মুসলিম বাহিনীকে কচুকাটা করে ফেলবে। তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি, ইয়া সারিয়াতাল জাবাল, উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও, তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। উপত্যকার দিকে যেও না, ইলাল জাবাল, ইলা সারিয়াতিল জাবাল, পাহাড়ের দিকে ছোট। সাহাবারা অবাক, ঘটনা কি? উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে, উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে, এটা কি ইরানে যাবে নাকি? ও মিয়া, তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি, ইন্টারনেট ছিল নাকি, কিছু ছিল? খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল, এটা ইরানে যাবে, ইন্ডিয়া যাবে, ঢাকায় তো যাবেন, ফরিদপুর শহরেই তো বসবে না, ঠিক কিনা? কিন্তু এটা আমিরুল মুমিনিন, বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল। কিছু মুনাফিক ছিল, এরা কয় না ঝামেলা আছে, এটা তো সম্ভব না। এক কাজ করি, এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আর আমরা ধরব। এরা দিন গুনতে লাগলো, এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে। এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না, কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি, ফুল নিয়ে দাঁড়ায় সেনাপতি ঠুকার সাথে সাথে ধরছে, এই সেনাপতি কোত্থেকে আসছে? কয় পারস্য জয় করে আসছি। কয় এমন এমন দিন, জুমার দিন দুপুর বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনিনের কণ্ঠের কোনো কথাবার্তা শুনছো নাকি? সেনাপতি অবাক, কয় তোমরা জানলা কেমনে? শুনছি তো। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম, পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল। ডানে যাব না বায়ে যাব, সামনে যাব নাকি পেছনে যাব, রাস্তা খুঁজে পাচ্ছি না। ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা, বাঁ দিকে ছিল পাহাড়ি পথ। আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম। হঠাৎ করে আমিরুল মুমিনিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো। আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, ডান দিকে উপত্যকার পথে নয়, তাড়াতাড়ি পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা। পাহাড়ের দিকে, ডানে না, দিস ইজ রং ট্র্যাক এন্ড দিস ইজ দ্য রাইট ট্র্যাক। ওই দিন যদি ওমরে ফারুকের ওই গাইডলাইন, আমিরুল মুমিনিনের কমান্ড যদি আমি না শুনতাম, আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না, আমাদের চেহারাও তোমরা দেখতে পেতে না। ওমরে ফারুকের ওই কমান্ড, ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে এই পারস্যের মধ্যে আমাদের কি সেই যুদ্ধে বিজয় দান করেছে কে? দিস ইজ ওমরে ফারুক, দিস ইজ ওমরে ফারুক। বিশ্বনবী বলছেন, ওমর, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, শয়তান ইবলিস যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন, কে বলতেছে? বিশ্বনবী। কার ব্যাপারে? কার ব্যাপারে? ওমরে ফারুকের ব্যাপারে। শয়তান যদি দেখে যে ওমরে ফারুক এই রাস্তা দিয়ে হাঁটতেছে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ পড়েন। রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই, বাচ্চারা খেতে চায় না, এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায়? এই এলাকায় হয় নাকি? খেতে চায় না বাচ্চারা, এই চকলেট দেখায়া, এই মিনা কার্টুন দেখায়া, এইটা সেইটা এগুলো সেগুলো বলে, গল্প টল্প বলে ফুলায়া খাওয়ানো লাগে, তাই না? তারপরও খায় না। আমারও ছোট মেয়ে আছে, খেতে চায় না, এইটা সেইটা এমনি সেমনি খাওয়ানো লাগে। তো শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য হয়, ওই যে ভূত আসতেছে, ভূত, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, তাহলে যে ভূত ধরবে তোমার। ওই যে বাঘ আসতেছে, বাঘ, তাড়াতাড়ি খাইলে তাহলে বাঘে কামড়াবে। বলি না আমরা? আপনারা কি বলেন? ভূত। আর কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এক এক জায়গায় এক একটা আমরা বলি, ভূত আসবে, বাঘ খাবে, ভাল্লুক খাবে, তাড়াতাড়ি খাও। মদিনাতে যখন ওমরে ফারুক আমিরুল মুমিনিন, মদিনার মায়েরাও বাচ্চাদেরকে খাওয়াতে পারতো না, ছোট্ট মেয়েদেরকে খাওয়াতে পারতো না, খাওয়া নিয়ে যন্ত্রণা করতো। বাচ্চারা যখন মদিনায় খেতে চাইতো না রাত্রি বেলায়, মদিনার মায়েরা বলতো, তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, তাড়াতাড়ি খা, নাইলে ওই যে ওমর আসতেছে, ওমর। দিস ইজ আওয়ার সুপার হিরো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। শুধু শয়তানি ভয় পেত না,
মুনাফিকরাও ভয় পাইতো, জমের মতো ভয়। শুধু তাই না, আমাদের আম্মাজান বিষ্ণু ইসলামের স্ত্রীরাও ওমর ফারুককে ভয় পেতেন। সুবহানাল্লাহ কবেন না? মাঝে মাঝে বিষ্ণু ইসলামের সাথে আম্মাজান আয়েশার ঝগড়া হতো, হতো না? আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয়? হয় না? হয় না কার কার দেখি? ওরে আল্লাহ, অনেক আল্লাহর ওলি আছে তো এই জায়গায়। ঝগড়া হয় না? এ কি কথা কয় ঝগড়া হয় না বলে? বিশ্বনবীর ফ্যামিলিতে ঝগড়া হয়, আপনার ফ্যামিলিতে হয় না? মিষ্টি ঝগড়া। আর ও বিয়েই করে নাই। ঝগড়া তো হবেই, দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে। কখনো ঝগড়া, কখনো আনন্দ, একটু বৃষ্টি, একটু রোদ, একটু হাসি, একটু কান্না, ভালো লাগা ভালোবাসা শেয়ার করে নেয়া, মিলেমিশে একাকার হয়ে যাও, ঠিক কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাজান আয়েশার ঝগড়া হতো। তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আছে। খবরদার দুইজন রেগে থাকবেন না, আবার একজন রাখলে আরেকজন থেমে যাবেন, কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায়। আমার প্রিয় ফরিদপুরবাসী, ভাবি রেগে গেলে আপনি রাইগেন না, ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন। আবার আপনি রেগে গেলে, আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শুনেন, আপনারা রেগে যায় না, একটু ঠান্ডা থাকবে। দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, তাই না? একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা, কারণ এই সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছেদ আর ডিভোর্স পর্যন্ত গড়ায়। আর শয়তান এখানে উস্কানি দেয়, কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয়। আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিষ্ণু ইসলামের ঝগড়া হতো মাঝে মাঝে। একবার ঝগড়া হলো, বিষ্ণু ইসলাম রাগ, আম্মাজান আয়েশাও রাগ। বিষ্ণু বললেন, আয়েশা, ঝগড়া করে আর কতক্ষণ থাকবো, আসো মিটমাট করি। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ঠিক আছে মিটমাট করবো। তো বিষ্ণু ইসলাম বললেন, মিটমাটের জন্য কারে ডাকবো? ওমর রে ডাকি। কয় না, ওমর রে না, ওমর গালিজ, ওমর অনেক রাগে, আমার ডর লাগে। কয় তাহলে তোমার আব্বারে ডাকি। কয় ডাকেন। কি খুশি, মেয়েদের মধ্যে অভ্যাসটা আছে না নাই? তাহলে তোমার আব্বারে ডাকি, ডাকেন। ডেকে নিয়ে আসা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, আম্মাজান আয়েশা দাঁড়ালেন, বিশ্বনবীও দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, আয়েশা, তোমার আব্বা আসছে, এবার ঘটনা খুলে বলার পালা। তুমি বলবা নাকি আমি বলবো? আম্মাজান আয়েশা বললেন, আপনি বলেন, তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান, যেটা ঘটছে ওইটাই বললেন, মিথ্যা কথা কইেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেগে মেগে আগুন, কি এই কথা তুমি কেমন করে বলো? বিশ্বনবী কি মিথ্যা কথা কখনো বলবে? রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চড়। বানিয়ে বলতেছি না, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস। বাবার হাতের থাপ্পড়কে আম্মাজান আয়েশা উল্টে বললেন। সাইয়েদনা আবু বকর রাগে গড়গড় করছেন, আবার মারার জন্য তেড়ে গেলেন। এবার বাঁচার জন্য আম্মাজান আয়েশা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন, বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন। পড়েন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী আম্মাজান আয়েশার কাছে যেয়ে বলেন, ইয়া আয়েশা, কাইফা রাআইতিনি আনকাসতুকি মিনার রাজুল, দেখছো কেমনে বাঁচাইলাম? আপনি না থাকলে বর্তমানে ফেলতো আজকে। আমি বাঁচাইছি তোমারে, আমি, আমার লগে ঝগড়া করো তুমি। লজ্জায় পড়ে আম্মাজান আয়েশা খিলখিল করে হেসে দিলেন, বিশ্বনবীও হেসে দিলেন। দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদনা আবু বকর বাইরে থেকে অবাক, কিরে এতক্ষণ না ঝড় তুফান, এখন দেখি হাসি। সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন আম্মাজান আয়েশাও হাসে, বিশ্বনবীও হাসে। এ হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। ও নবী, যুদ্ধ লাগলে, দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমারে ডাকেন, এরকম হাসি আর আনন্দের মুহূর্তেও আমারে একটু ডাইকেন। আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। তবে আপনাদের মধ্যে ঝগড়া লাগলে সন্ধি করার জন্য আমারে যেমনি ডাকেন, আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমারে বঞ্চিত রাখেন না, আমার একটু ডাইকেন। সুবহানাল্লাহ পড়েন।
এই মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস শোনার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবী প্রথমে ওমর ফারুকের নাম বলেছিলেন। সাইয়েদনা আয়েশা বলে না, আমি ডরাই। আইবাত, দিস ইজ কল্ড আইবাত ওমর। একবার বিশ্বনবীর সব বিবিরা ধরলেন, ও নবী আমাদেরকে এটা দেন, ওইটা দেন, ঘরে এইটা নাই, ওইটা নাই, ওইটা নাই। বিশ্বনবীকে আমার কাছে কিচ্ছু নাই, যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো, তাহলে তা না হলে যা লাগবে কিনে দেব, সাথে সাথে তালাকও দিয়ে দিব। কিছু দিতে পারবে না, আমার নাই তো, সামর্থ্য নাই। কিন্তু বিবিরাও ছাড়া না, এটা দেন, ওইটা দেন, না এটা দেন। বিশ্বনবী রহমতের নবী, বিবিদেরকে বুঝাতেও পারেন না। বিবিরা আবদার করতেছে, নবী এটা লাগবে, ওইটা লাগবে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী একজনের সালাম শুনতে পেলেন। কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে আসসালামু আলাইকুম। বিশ্বনবী দরজার দিকে তাকালেন, তাকিয়ে বললেন ওয়া আলাইকুম আসসালাম, আর বুঝতে পারলেন এটা আমার ওমরের সালাম। সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই, সব অন্দর মহলের ভিতরে। দো সুবহানাল্লাহ পড়তে পারলেন না? দিস ইজ আওয়ার সুপার হিরো ওমর। এরকম ওমর একটা লাগবে, চিল্লায় বলেন কয়টা? একটা ওমর গোটা বিশ্বকে সোজা করে দিবে। একটা ওমর সবল আর দুর্বলের সব পার্থক্য দূর করে দিবে। মাজলুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে। গোটা বিশ্বটাকে সাম্য, মৈত্রী, ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে। সেই ওমরের অপেক্ষায় আমরা। নিজের ছেলেকে 80টা বেত মেরেছেন। কয়টা? 80টা বেত মেরেছে। এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। সবচেয়ে সহিহ বর্ণনা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান মারুফুন বিআবি শাহমা ছিলেন মিশরে। ওখানে নাবিজ খেয়েছিলেন। নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রেবেলা ঢেলে দিত। ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত। এটারে সকালবেলা খেত, খুব সুস্বাদু। এটাকে বলে নাবিজ। কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হয়, রেখে দিলে আবার একটু সমস্যা হয়। এটা অনেকটা তারির মতো হয়ে যায়, মাতলামি চলে আসে। তো ওমর ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন, মদ খাননি, নাবিজ। কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে। সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি 80 বেত মেরেছে মিশরে। কয় বেত? নিয়ম হচ্ছে সবার সামনে, কিন্তু সবার সামনে না মেরে একটু গোপনে মেরেছে। এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে, উনি বললেন না, মারতে হবে সবার সামনে, আলাদা মারলা কেন? ও মদিনায় ফিরে আসলে আমি আবার 80টা মারব। মদিনায় ফিরে আসার পরে সাইয়েদনা ওমরে ফারুক ওই আগের 80টারে আর ধরেন নাই, নিজ হাতে আবার 80টা বেত মেরেছেন। এই বেত মারার 1 মাস পরে এই আবু শাহমা ইন্তেকাল করেছে। অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে, কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে। কিন্তু দিস ইজ দ্য ইনসাফ সিস্টেম অফ ওমর। নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই। এখন নিজের ছেলে হইলে 7 খুন মাফ, নেতার ছেলে হইলে 10 খুন মাফ, এলাকার মরণের ছেলে হইলে 10 খুন মাফ। নো পার্সিয়ালিটি ইন ইসলাম। ইসলামে পার্সিয়ালিটি নাই। আপনি নেতার ছেলে হন, আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন, আপনি যেই হন না কেন, ইসলামের দৃষ্টিতে সবাই সমান। চিল্লায় বলেন ঠিক কিনা? বানু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। সাহাবারা বললেন, নবী মদিনার সবচেয়ে ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, আপনি হাত কাটেন না, কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও। বিশ্বনবী বললেন, বলো কি? হাত না কাটার জন্য তোমরা আমাকে রেকমেন্ড করছো? এটা আল্লাহর আইন। পৃথিবীর কেউ রেকমেন্ড করলো শোনার ক্ষমতা আমার নাই, কারণ আইনটা দিয়েছে কে? লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো, তার হাত কেটে দিতে আমি 1 মিনিটও দেরি করতাম না। দিস ইজ ইসলাম। এই হচ্ছে ওমর ফারুকের মানাকিব। এরকম ওমর ফারুক কয়টা লাগবে? আওয়াজ করে বলতে হবে, কয়টা লাগবে? একটা লাগবে। এই সাইয়েদনা ওমর ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন। সর্বপ্রথম ওনার পরামর্শে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে সংকলন করেছেন। আমরা এই যে কোরআন পড়ি 30 পারা, এমদাদিয়া লাইব্রেরির 114টা সূরা, কত সুন্দর সন্নিবেশ করা হয়েছে, এখানে সাজানো হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এরকম কোরআন ছিল নাকি? ছিল? ছিল। খেজুর পাতার মধ্যে, গাছের বাকলের মধ্যে, ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল। সাইয়েদনা আবু বকরের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যুদ্ধ হলো। 70 জন হাফেজ সাহাবী ইন্তেকাল করলেন।
সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওমর ফারুক বললেন, ও আবু বকর, এইভাবে হাফেজে কোরআন সাহাবীরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর কোরআনও তো বিদায় হয়ে যাবে। আমার পরামর্শ হলো আপনি সব বয়োজ্যেষ্ঠ সাহাবীদেরকে একসাথে করে কোরআনের সব কাগজগুলোকে একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরআনকে সংকলন করে ফেলেন। সাইয়েদনা আবু বকর বললেন, যেটা আমার নবী করে না, এটা আমি কেমনে করি? কিন্তু ওমর ফারুক নাচরবান্দা বলে না, এটা করলে কোনো খারাপ হবে না, ভালোই হবে। মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরআন সন্নিবেশিত থাকবে, আপনি করেন। সাইয়েদনা আবু বকর রাজি হয় না, ওমর ফারুকও ছাড়ে না। ওমর ফারুক বলতে বলতে এমন ভাবে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, সব শেষে সাইয়েদনা আবু বকর ওমর ফারুকের কথায় কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। উনি বললেন, ওমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো, আল্লাহ তাআলা আমার হৃদয়টা ওমরের কথা শোনার জন্য খুলে দিলেন। আল্লাহ তাআলা কেমন যেন আমাকে ইলহাম করলেন, আবু বকর করো, এই কাজের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেব। দিস ইজ উমর। এই যে আমরা হিজরি সনের যে আমরা গণনা করি, এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে সাইয়েদনা ওমর ফারুক। সুবহানাল্লাহ। নাই আপনাদের মনোযোগ আছে না গেছে? কই ঘুমায় গেলেন মনে হয়? তাকবীর দেন তো একজন আওয়াজ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন, এখনই শেষ করে দেব কিছু সময়ের মধ্যে। আমরা একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। ওঠা বসা করবেন না, বসেন। সাইয়েদনা ওমর ফারুক এই হিজরি সনের গণনা শুরু করেছে। সাহাবারা বলল, আমিরুল মুমিনিন, খ্রিস্টানদের ঈসাই সন আছে, আমাদের মুসলমানদের কোনো সন নাই। আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়া নিতে, আমাদের যাকাতের টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে। ওমর ফারুক বললেন, তাহলে কোন সালকে হিজরি, কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি? একজন বলল, আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে। ওমর ফারুক বললেন, না, আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন, কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয়। প্রেরণা নবীর কাজে, ঠিক কিনা? আরো কিছু সাহাবারা বলল, তাহলে যেই সালে আমার নবী ইন্তেকাল করেছে ওইটারে প্রথম সাল ধরেন। ওমর ফারুক বললেন, না, যেদিন তিনি ইন্তেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন, এটা আমাদের প্রেরণা নয়। আমাদের প্রেরণা হচ্ছে বিশ্বনবীর ত্যাগ, তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক বললেন, যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দিব। ওইটাই হচ্ছে হিজরি সন। সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে স্টেট গভর্নমেন্ট, এই যে প্রিজন, জেলখানা, ক্যান্টনমেন্ট, সচিবালয়, গণভবন, বঙ্গভবন, মুক্তিযোদ্ধাদের ভাতা, রাষ্ট্রীয় ভাতা, এই সব নিয়ন্ত্রণ সাইয়েদনা ওমর ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও ফেরেশতাকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, একজন ছাড়া, সে কে? আরো জোরে বলেন। অস্বীকার করলো, ওয়াস্তাকবার, অহংকার দেখালো, কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হলো, জাহান্নামীদের সর্দার হলো। কয়টা সেজদার আদেশ? আওয়াজ করে বলেন, কয়টা সেজদার আদেশ অমান্য করছে? সেজদা কয়টা দেয় নাই? আপনি দেন নাই কয়টা? হ্যাঁ, আমরা দেই নাই কয়টা? এক সেজদা না দিয়া জাহান্নামীদের লিডার। আমরা সেজদা মিস করছি কয়টা? মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য। তিনি কে? তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি, কোরআন সব উত্তর দিয়ে ফেললো। কোরআন আমাদেরকে জানিয়ে দিল, তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আল্লাহর কাছের বান্দা হতে চাও, তাহলে ওয়াসজুদ। কি করো? সবাই বলে নাই, আওয়াজ করে বলো মুসলমান, ওয়াসজুদ মানে কি? সেজদা করো। সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায়। মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন। কোনো বায়া লাগবে না, কোনো মিডিয়া লাগে না, কোনো সিরিয়াল লাগে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না। ডাকতে দেরি, ডাকে সাড়া দিতে দেরি হয় না। তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হয়। এবার আমরা সুন্নাহর আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয়। শুনবেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের?
সুন্নাহকে যদি আমরা জিজ্ঞেস করি, বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি, একটু স্ক্যানিং করি, একটু চোখ বোলাই, তাহলে সুন্নাহ আমাদেরকে বলে বেশি বেশি নফল ইবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন বলেছে সেজদায় লুটিয়ে পড়ো। যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাবে, কারণ আমি মনে করি এটা ক্লাস। এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই? এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই? কোরআন বলছে কি আর সুন্নাহ কি বলে? নফল ইবাদত। আওয়াজ করে বলতে হবে সুন্নাহ কি বলে? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে, করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। হাত্তা উহিব্বাহু, এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, বান্দা যখন শোনে সে তার নিজের কান দিয়ে শোনে না, আমি আল্লাহর কানে শোনে। কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না, আমি আল্লাহর চোখে দেখে। ওয়ায়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না, আমি আল্লাহর হাতে ধরে। ওয়ারিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে না, কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই, আমি তখন তার চোখ হয়ে যাই, আমি তখন তার হাত হয়ে যাই, আমি তখন তার পা হয়ে যাই। আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না, সে আমার একেবারে নিকটে চলে আসে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ।